আজকের সন্দেশখালীতে নতুন রকমের খবর তৈরি করার চেষ্টা করলো বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়া। তার মুখ দিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা শুনছি, তারাই নাকি এখানে আন্দোলন গড়ে তুলেছে নানানভাবে। এটা নিয়ে বেশ কিছু ভাইরাল হয়েছে, এখন আমরা খবর পাচ্ছি। কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী যেখানে ঢুকবে সেখানে কিছু অঘটন না ঘটিয়ে যাবে না। শুভেন্দু অধিকারী যেখানে যায় সেখানে তাদের বিজেপির স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত তারা যদি টাকা পয়সা দিয়ে কিনতে হয় তবুও কেনে, মানুষকে বশ করাতে হয় তবুও করে। আমাদের কাছে শুভেন্দু অধিকারীর ওই বিষয়টা বড় বিষয় ছিল না। আমরাই তো আন্দোলন গড়ে তুলেছি গোটা সন্দেশখালী জুড়ে। আমি 11 সালে যখন এমএলএ ছিলাম তখন সন্দেশখালীর সমস্ত ঘটনা আমি উপস্থিত করেছি বিধানসভাতে। তখন বলেছি পাট্টা জমি কীভাবে লুট হচ্ছে, তখন বলেছি বর্গা জমি কীভাবে লুট হচ্ছে। তখনও তো মায়েদের উপরে তাদের 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, তখনও মায়েদের উপরে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। এই সব নিয়ে তো আমি বলার চেষ্টা করেছিলাম বিধানসভাতে। আজকের সেই ঘটনাগুলো পরম্পরায় আস্তে আস্তে মানুষের যখন দেয়ালে পিঠ হয়ে গেছে তখন মানুষ আস্তে আস্তে করে একটা জায়গায় হয়েছে। যৌথভাবে সব মানুষ একটা জায়গায় হয়েই তো আন্দোলন গড়ে উঠেছিল। সেই গণতান্ত্রিক আন্দোলনকে শুভেন্দু অধিকারী ভেঙে দিল। শুভেন্দু অধিকারী ভেঙে দিয়ে সেখানে আজকে প্রার্থী করেছে। ওদেরকেই তো জবাব দিতে হবে, ওদেরকেই তো জবাব দিতে হবে এই আন্দোলন ভাঙলো কেন। আসলে এই আন্দোলন যে ভেঙে দিয়ে তারা বিজেপিকে হাইলাইট করার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল যে এখানকার সব লোক বিজেপি। আসলে বিজেপি কখনো নারী নির্যাতনের পক্ষে লড়াই করে না, কোথাও করেনি। বিজেপি যেখানে যেখানে আছে সেখানে সেখানে নারী নির্যাতিত হয়েছে, নারীরা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমাদের সন্দেশখালীতে সব অংশের মানুষ তাই এক হয়ে যখন লড়াই করতে গেল, বিজেপি সেই সুযোগটা ব্যবহার করতে চাইল। বিজেপি এবং তৃণমূলের এই যে দুজনের নাটক, এই নাটক যাই করুক না কেন, সন্দেশখালীর মানুষ অন্তত বুঝেছে তৃণমূল কী এবং বিজেপি কী। এই দুটো শক্তিকেই এবার নির্বাচনে হারাবে বামপন্থী থেকে জেলা।